বাজারে গেছিলাম, তা তো হয়নি, মানে লক্ষ্মীর আড়ি কিনতে গেছিলাম। আর আজকে আমার বর অবশেষে লক্ষ্মীর আড়ি নিয়ে এসেছে, যেখানে আমাদের লোকেশন বলে দিয়েছিল সাতক্ষীরা কদমতলা সিটি কলেজের ওই দিকে। তো ওইখান থেকে আমার বর লক্ষ্মীর আড়ি নিয়ে চলে এসেছে, আর তার সাথে ওকে কিনেছে, তোমাদের দেখাবো। এই ব্যাগে হচ্ছে লক্ষ্মীর আড়ি, এটা বের করবো এখন। এই যে সুন্দর লাগছে। তাছাড়াও এটা এনেছে হানদিস্তি, কাঠেরটা। এটা আগের দিন তো আমি টাইসের ফেলে উপরে গুঁড়ো করছিলাম, বাটছিলাম, আর এটা অবশেষে এটা হানদিস্তি এনে দিয়েছে আজকে। আর এই ব্যাগের ফলে কি আছে দেখবো, দেখে মনে হচ্ছে কলমদানি, বের করা যাক। এটাও কত সুন্দর কলমদানি, এটা খুব আমার পছন্দ ছিল, তাই এনে দিয়েছে এটা। এটা কিন্তু বিভিন্ন ধরনের, এটা সারি ছেড়ে অন্য কোয়ালিটি করা যায়, চৌকো কোয়ালিটি বা লাভ, তার সাথে গোলও করা যায়। আর এর ভিতরে আছে কয়টা চামচ, মানে মশলার জন্য আমার কয়টা চামচের দরকার ছিল, তো এনে দিয়েছি। দেখলাম এই কয়টা চামচ, 4টা এনেছি, এতেই হয়ে যাবে হয়তো। আর এগুলো সব, আর আমি এখন কিচেনে চলে যাচ্ছি, সবজি রান্না করব। 2 রকমের জিনিস রান্না করবো আজকে। এখানে আমি সব তরকারি কেটে রেডি করে রেখেছি। এটা হচ্ছে পালং শাক, আলু, কপি দিয়ে টেকনা মাছ দিয়ে রান্না করব, তার জন্য রেডি করেছি। এই যে তার পেঁয়াজ, রসুন, ঝাল। আর এটা পাস্তা রান্না করব, তাই আমি করবো, আমার বর করবো, যে একজন করবে, তো ভিডিও তুলে দেখতে পাবা, এই জন্য রেডি করেছি। প্রথমে আগে সবজি রান্না করে নেব, তারপর পাস্তা রান্না করব। আজকে আমাদের এক ভিডিওর মাঝে সব কিছু শেয়ার করব। আগে তো ওইটা বর কী কী আনছে সেটা তোমাকে দেখাইছি, কী কী রান্না করছি সেটাও দেখাবো। মানে এটা হচ্ছে লং ভিডিও হবে একটা। রান্না করা শুরু করা যাক। আজকে রান্না করব টেংরা মাছ দিয়ে আলু, কপি, পালং শাক। কড়াইতে অল্প তেল দিয়ে, তেল দেওয়ার পরে জিরে ফোড়ন, তার সাথে দিলাম ঝাল, পেঁয়াজ, রসুন দিলাম, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়েছিলাম কাটা সবজি, তারপরে একটু হালকা লবণ, হলুদ দিয়ে মিক্সার করলাম। তারপর আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যার জন্য সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো। জলটা বলক ফোটার পরে মাছটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে মশলা দেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে।